আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকি শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং অন্যরকম একটি ভর্তা। সেটা হলো লাউ শাকের ভর্তা। এই ভর্তা খেতে অসাধারণ মজার হয়, আর আমি আজকে খুব সহজভাবে আপনাদেরকে এটি তৈরি করে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই বাসায় এটি অল্প উপকরণে তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। আজকে লাউ শাকের ভর্তা তৈরি করার জন্য আমি 1 আটি পরিমাণ লাউ শাক নিয়েছি। লাউ শাকের পাতাগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন লাউ শাকগুলোকে এভাবে ছোট ছোট করে হাত দিয়ে চিড়ে নিতে হবে। এভাবে সম্পূর্ণ লাউ শাকের পাতাগুলো চিড়ে নিয়েছি। এখন লাউ শাকের পাতাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় প্রথমে একটা শুকনো প্যানে লাউ শাকের পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এখন লাউ শাকটাকে ঢেকে দিতে হবে। ভাপের কারণে সম্পূর্ণ লাউ শাকটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। হাফ সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে লবণটা ভালোভাবে লাউ শাকের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর আবার ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না লাউ শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। লাউ শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এখন আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 6টার মতো কাঁচামরিচ এবং কুচি করে রাখা 3 কোয়া রসুনের টুকরো। এই মরিচ এবং রসুনটাকে এখন ভালোভাবে তেলের মধ্যে কড়া করে ভেজে নিতে হবে। মরিচ এবং রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে ঠান্ডা করে রাখতে হবে। এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা সম্পূর্ণ লাউ শাকটা। এরপরে দিয়ে দিচ্ছি সরষের তেলে ভেজে রাখা রসুন এবং মরিচগুলো। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এখন খুব ভালোভাবে সবকিছুকে ব্লেন্ড করে নিতে হবে। স্ক্রিনেই দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দরভাবে সবকিছু ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন একটা বোলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে কচলে নরম করে নিতে হবে। পেঁয়াজটাকে নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা লাউ শাকের মিশ্রণটা। এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার লাউ শাকের ভর্তা। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আর সাথে যদি 1 টুকরো লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.